অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনকে প্রাধান্য দিয়েছে বিএনপি ও রাজনৈতিক অন্য দলগুলো। এ সময় বিএনপি দ্রুত নির্বাচনী রোডম্যাপ চেয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন কমিশন গঠন ও সংস্কার একসঙ্গে এগিয়ে নেওয়া হবে, যাতে দ্রুত একটা নির্বাচন করা যায়। নবগঠিত সংস্কার কমিশন ও দেশের সার্বিক পরিস্থিতি সামনে রেখে শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম দিনে বেলা 2:30টায় বিএনপিকে দিয়ে আলোচনা শুরু হয়ে একে একে জামায়াত ইসলামী, গণতন্ত্র মঞ্চ, হেফাজতে ইসলাম, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন, এবি পার্টি ও গণ অধিকার পরিষদের সঙ্গে সংলাপ হয়। সব মিলিয়ে 5টি দল ও 3টি জোটের সঙ্গে প্রথম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তার জোট সঙ্গীদের এই সংলাপের বাইরে রাখা হয়েছে। জাতীয় পার্টিকে এখন পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়নি। গতকালের সংলাপে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা হাসান আরিফ, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দিনের সংলাপ শেষে গতকাল রাতে অন্তর্বর্তী সরকারের পক্ষে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বিশেষ সহকারী মাহফুজ আলম। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সংস্কার কাজের পাশাপাশি নির্বাচনের কার্যক্রম এগিয়ে নেবেন বলে দলগুলোর নেতাদের জানিয়েছেন। 6টি কমিশন রাজনৈতিক দল এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলবে। 3 মাসের মধ্যে তারা প্রতিবেদন দেবে। এরপর ওই প্রতিবেদন নিয়ে আবার অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন স্তরের লোকজনের সঙ্গে আলোচনা করবে। রাজনৈতিক দলের সঙ্গে সংস্কারের বিষয়ে ঐকমত্যের উপর নির্ভর করবে নির্বাচনের সময়। সংলাপে আগামী জাতীয় নির্বাচন কেন্দ্রিক সংস্কার সহ মোটামুটি 18টি বিষয়ে কথা বলেছে বিএনপি। তবে দলটির মূল চাওয়া ছিল কবে নাগাদ নির্বাচন হবে তার একটি রোডম্যাপ। একই সঙ্গে বিএনপি নির্বাচন ব্যবস্থা সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছে। বিকেল 4টায় বৈঠক থেকে বের হয়ে প্রতিনিধি দলের প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আলোচনার প্রধান বিষয় হচ্ছে নির্বাচন সম্পর্কিত। কবে নির্বাচন হবে সে বিষয়ে একটি রোড ম্যাপ দিতে বলেছে। এদিকে 2টি রোডম্যাপ চেয়েছে জামায়াত। আলোচনায় যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার চেয়ে নির্বাচনের পথে যাওয়ার পরামর্শ দিয়েছে জামায়াত। তারা মনে করে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। সংস্কার ঠিকমতো না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। জামায়াত 9 অক্টোবর সংস্কারের ব্যাপারে দলীয় প্রস্তাব প্রকাশ করবে। রাজনৈতিক দল ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠনের প্রস্তাব করেছে গণতন্ত্র মঞ্চ। 6টি দলের এই জোটের অন্যতম নেতা জুনায়েদ সাকি বলেন, সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আরও সম্পৃক্ত করার তাগিদ দিয়েছেন তারা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ বাম গণতান্ত্রিক জোট সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে সংবিধান সংশোধন দাবি করেন। তবে হেফাজতের দাবি, বিগত সরকারের সময় 2013, 2016 ও 2021 সালে করা 333টি মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে। পাঠ্যপুস্তক পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি জাতীয় মসজিদ, বাইতুল মোকাররমের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক নিয়োগের বিষয়ে কথা বলেছে। ইসলামী আন্দোলন 6 সংস্কার কমিশনের সঙ্গে আরও 9টি কমিশন করার প্রস্তাব দিয়েছে। এগুলো হলো আইন বিষয়ক সংস্কার কমিশন, নাগরিক সেবা বিষয়ক, পররাষ্ট্র বিষয়ক, শিক্ষা বিষয়ক, বাক স্বাধীনতা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, শ্রমজীবী বিষয়ক, সংখ্যালঘু ও নৃগোষ্ঠী বিষয়ক এবং মহিলা ও শিশু বিষয়ক সংস্কার কমিশন।